হাতে ছিল না। আমার একটা মানি ব্যাগ ছিল মনে হয় ফেরত দিয়েছে ওইটা। আ হা ৮ হাতে ৮ টা আংটি ছিল। ৮ আঙ্গুলে ৮ টা আংটি ছিল। এই হুম, গল্প হতে বলছি। ৮ হাতে ৮ টা আঙ্গুল ছিল। মোবাইল আমি ক্যারি করতাম না। আমার বন্ধু জাহিদ আব্দুল্লাহ মোবাইল নিয়ে এসেছিল। আমি খুব গালাগালি করছি। কারণ মোবাইল নিয়ে আমি চলতাম না। আমাকে ফুল মনিটর করা হইতো। হুম। কোন মোবাইল আমার হাতে ছিল না। আপনার হাতে কোনো মোবাইল ছিল না। মানে এটা কি মানে আসলে কি কারণে ১ম বার তো আপনাকে গুম করেছিল, আপনি বিডিআ নিয়ে কথা বলেছেন বা সে খালেদা জিয়াকে নিয়ে কথা বলেছেন। কিন্তু ২য় বার কি কারণে আপনি তো বলছেন যে আপনি সিভিল ছিলেন তখন। ২য় বারে আমরা ফেসবুকে লেখালেখি করতাম আপা। হুম, অনেক লেখালেখি করতাম। দ্বিতীয়ত হলো গিয়ে আপা ১ম গুমের মধ্যে তারা যে ভেজালটা করছে, যেই জিনিসটা রিপোর্টটা সাবমিট করছে যে আমি অ্যা কু করার চেষ্টা করতেছি। হুম, এবং এইজন্য আমি পশ্চিমাদের সাথে কু করতেছি। অতি দ্রুত কু করব এবং আমাকে গ্রেপ্তার করা উচিত। এবং ওইজন্যই তারা ওই তাড়াহুড়া করে ওই কাজটা করছে। কিন্তু যখন দেখে এটা আমার কাজের মেয়ের প্রেম কাহিনী, আমার কাজের মেয়ের প্রেম কাহিনী, তখনই সমস্যা বাধে। এই তো ভেজাল। একটা ডিজিএফআই, একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট হয়, সে করবে কু। আর দেখে এটা প্রেম কাহিনী। বিকজ তখন ওই সার্ভার টাওয়ারটা নেওয়া যাইত লোকেশন, ওই সিটি সেলের। এটা আমার হুম, কাজের মেয়ে ইউজ করত। ওইটা আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। যখন দেখে আসলে ওই মোবাইলটা নিয়ে আমার কাজের মেয়ে একদিন আগে চলে গেছে বাড়িতে। যখন ও দেখে ওই হুম, মোবাইলটা নাইকুঞ্ছড়ির। মেয়েটা ছিল রোহিঙ্গা বংশোদ্ভূত। তখন বোঝা যায় যে আসলে আমি এখানে এটা আমার না অন্য কেস। তারপর ৭ দিন অনেক টর্চার করা হয়েছে মোবাইলের বিরুদ্ধে। কোথায় মোবাইল আমি কিছুই জানি না আসলে। এখন এই মোবাইলের জন্য যখন এই জিনিসটা নিয়ে উচ্চবাক্য হবে, আমি হুম, ছাড়া পাইছি। এবার আমি তো বলব ডিজিএফআই আমার কাদের মেয়ের প্রেম কাহিনীর জন্য এই করছে। এটা আমার ডিজিএফআই। এখন যেটা বলি, হুম, ডিজিএফআই এর গোয়েন্দা এমন গুরুত্ব, এমন একটা ভাবমূর্তি, একটা এত উঁচু মানের গোয়েন্দা, তার কর্মকাণ্ড হলো এরকম। আমি আরো অনেক বলতে পারি ডিজিএফআই এর এই অপকর্মকাণ্ড। আসল কামে তারা কিছু নাই। উল্টাপাল্টা হুম, জিনিস নিয়ে ব্যস্ত। আমার প্রমোশন ১ম বার হয় না এই ডিজিএফআই এর ভুল তথ্যের জন্য। তারা নিজেরা মনে করে তারা সব বুঝে। আর সকল কিছু তারাই ওস্তাদ। আমি এইজন্য বলি আপা, ওই ১ম টা কভার আপ না করতে পারলে মুখ বন্ধ করা যাবে না। এই বাঘাবাগ লোকরা তো আমাকে মারতে পারলে ক্লিয়ার। আমাকে কিন্তু ধরে নেওয়ার কথা না আপা, মেরে ফেলার কথা। ধরার সময় গ্যাঞ্জাম পড়ে যায়। আমি অস্ত্র দিয়ে হ্যান্ডস আপ করাই সবাইকে। কিন্তু যেহেতু রাস্তার মাঝখানে আমি ৩৬০ ডিগ্রি কভার করতে পারতেছিলাম না। প্রায় 10 মিনিটস আমার সামনের বাসার কেয়ারটেকার, সেকেন্দার, মুক্তার ২ টাকে ডাকি। ওই গাড়ির ছবি তুলাই। অনেকক্ষণ ছিলাম। এবং তারা এতটা ক্ষিপ্ত হয় আমাকে ধরার আগে ওই কেয়ারটেকার একটাকে ধরে। হুম, আবার আমাকেও ধরে পরে। তারপরে যখন নিয়ে যাওয়ার পর কেয়ারটেকার মারধর করে ছেড়ে দেয়, জিনিসটা হাউমাউ কাউ লেগে যায়। এখন এই অবস্থায় এত মানে সাধারণত গুম করে এবং এই জিনিসগুলি করে সাইলেন্ট। এত বেশি কিছু হাউমাউ হইছে। তারপর পরিষদের চিঠি আমাকে মারতে পারে নাই বা মারে নাই। অন্য প্রিপারেশন ছিল মারার। আপনি ভাই আপা কিছুদিন আগে ৬ মাস আগে সাইফুল আবেদীন ডিজিডিজিএফআই যিনি আমাকে গুম করেছিলেন ওই দায়িত্বে থাকা অবস্থায়, সে রিং দিছিল যে, হুম, "স্যার মামলাটা উঠায় নেন।" আমি, "কেন মামলা উঠাবো? স্যার আমি আপনাকে জানে বাঁচাইছি।" অর্থাৎ হুম, আমাকে মেরে ফেলার কথা ছিল। আসলে ও জানে বাঁচাবে কেমনে? সিচুয়েশন কিভাবে মারে? গোপন থাকতে পারলে মারে। গোপন প্রকাশ হয়ে গেলে কিভাবে মারে? তুমি আমার অ্যারেস্ট করার খবর তো আমি কোথায় পেলাম? মারা তো দূরের কথা। হুম। তারপর সে চেপে গেছে। চেপে গেছে। তার মানে এটা কি মানে আপনাদের ডিজি ডিজিএফআই এর কাজ নাকি আপনাকে সেকেন্ড টাইম গুম করা? নাকি আপনাদের এই যে এর একটা মহাপরিকল্পনা অনুযায়ী আপনাকে গুম করেছিল আপা সেকেন্ড টাইম আমি এর বিষয়টা? জন্ম থেকে আপা আমি জন্ম থেকেই এবং কিন্তু এর সাথে ইন্ডিয়ান। আসলে আপনার কোনো দ্বন্দ্ব ছিল কিনা সরাসরি? যেই আচ্ছা কারণে রয়ের আপনাকে সাথে একটা দ্বন্দ্ব কাজের কেন? না, মেয়ে না, ইয়ে না, হিসেবে না, হ্যাঁ। না, না। আপা আমাকে বহুবার কেনার চেষ্টা করছে। বহুবার। কিন্তু কোনোবারই পারে নাই। এখন আমি একটা বড় বিস্ফোরা। আমি এই আজকে কথাগুলি বলি যে মারা যাইতাম আর কেউ বলতো না। আমাকে দেখে অনেকে বলে। বলবে আগামীতে ইনশাআল্লাহ। বলতে হবে আমাদের। এইজন্যই আমাকে মারতে চাইছে বহুবার। ইভেন আপনাকে কত রকম ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে আপনার চিটাগাঙে। যখন পারে নাই তখন পোস্ট আউট করে দিছে র‍্যাব থেকে। বাট আমি একটা ভুল ট্র্যাপ করতাম মানে আমাকে বলা হয়েছিল আপা সিডিএর জমি নিতে। গোয়েন্দা হুম, সংস্থা বলছে ডিজিএফআই। আমি কিন্তু নেই নাই। জেনারেল হারুন নিছে সেনাপ্রধান। ওই ভদ্রলোক নিছে গোয়েন্দা প্রধান। আমি নেই নাই। আমার বউ মানা করছে, "না নিবা না। তুমি তো ডিএইচএস পাবা। মিথ্যা কথা লিখতে হবে তোমার।" এইজন্য আমি নেই নাই। তারপরে আমি বললাম, "স্যার আমার টাকা নাই।" তো বলল, "তো অসুবিধা নাই। তুমি কাগজে স্বাক্ষর করে দিবা।
তাইলেই চলবে, 30 লাখ টাকা পাবা। আমি যদি আপা ওই ট্র্যাপে পড়তাম, ওই সিনিয়রের কথায় আমি শেষ, আমি মানি ট্র্যাপ। আজকে আমি কথা বলতে পারতাম না। আমার ওই হিম্মত আছে যে আমি বলতে পারি যে আমাকে তুমি কিনতে পারবে না, ভারত কিনতে পারবে না ইনশাল্লাহ, কোনো শক্তি পারবে না, কোনো অপশক্তি পারবে না আমাকে কিনতে ইনশাল্লাহ। তাহলে আপা আপনার আর কি কি মনে কি হয় বলছে আমি দেখি নাই। আপনার কি মনে হয় যে আপনাকে কেউ মানে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করার কোন একটা গোষ্ঠী আবারও বিতর্কিত করার চেষ্টা করছে আপনাকে? বা আপা কারা? বিতর্কিত করতে আপা ডকুমেন্ট তো আমার আছে। কেউ যদি কারো নিজের প্রতি আস্থা না থাকে, পাগলের মতো বকে, এই যে আমি ডকুমেন্ট গুলো আমি পাঠাই দিব আপনাকে মেইল করে আপা। দেখেন আপনি কি অবস্থা, আমি এখন বাড়িতে বলি মেয়েরে পাঠাই দিবে। আমার সব সাপোর্টিং আছে। আমি মামলা ২ টা মামলাই করতেছি। ২ টাই মামলাই অ্যাকসেপ্টেড। গুম কমিশনে ১ম গুম, ২য় গুম ২ টাই অ্যাকসেপ্টেড। ২ টাই মামলা হইছে আপা। এটা আপনি বুঝতেছেন? এই মামলায় আমি না, মানে এই মারুফ-জামান আমরা আমরা একে অপরে দেখছি এগুলি। কিন্তু এখানে তো মশকরা করার কিছু নাই। এগুলি করলে গোয়েন্দা সংস্থা নিজে বিপদে পড়বে। আমি আরো অ্যাক্টিভ হব। এই আয়নাঘর ভাঙাই যাবে না। রেখে দিব আজীবন। I will ensure it. তো আপনি I যে will আগে ensure it. বলছিলেন যে আপনার আসামিকে আপনি দেখে রাখতেছেন। তো আপনার আসামির কি বিচার করবে না এই গুম কমিশন মানে এখন যে মামলা আইসিটি? আইসিটি অবশ্যই বিচার করবে। অবশ্যই বিচার করবে। আরো আসামি আছে। এখন আসামির লেভেলটা কোন পর্যন্ত নিবে, আগামীকাল চার্জ গঠন হবে। আগামীকাল আমি দেখে রাখতেছি আমার সাক্ষীকে আপা, সাক্ষী। সাক্ষীকে দেখে রাখতেছি, সাক্ষী যেন থাকে। অবশ্যই দরকার নাই, সব ডকুমেন্টারি প্রমাণ। ওরা স্বীকারও করছে। না স্বীকার করার উপায় নাই। আমার কাছে তো অফিসার আসে নাই। না স্বীকার করার উপায় নাই। আর্মি স্যার যদি বলে না আর্মি স্যার ছিল না, না বলে তো লাভ নাই। আমি তো আরো অনেক কিছু জানি। এখানে আমি বলবো না আমি ওগুলি থাক। কথা হইলো ডিজিএফ হয়ে বোকার মতো কাজ করবে না। পাগল ছাগলরে বলবে। আর পাগল বলবে উল্টা-পাল্টা কথা। এটা যায় না আপা। এবং আপা যেকোনো সময় বলে ডাকেন, সামনাসামনি করে আমি একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক পরিষ্কার করে দিব। আচ্ছা ঠিক আছে। বাট আমি আপনাদের মনে করি মুখোমুখি একদিন করা মানে একদম আমি কারো প্রতি দায়বদ্ধ না। আমার আরেকটা শুনলাম আমার মেয়ে বলল, আমার মিসেস নাকি মিসবিহেভ করছে। আমার মিসেসের সামনে তো উনি একা তালহা ওই কি তানভীর ভাবি কখনো আসে নাই একা। আরো ভাবি সাথে ছিল। আমার ভাবির সাথে আমার মিসেস একা তো কথা বলে নাই। আরো ভাবি ছিল। তাদেরকে নিয়ে আসুক। আমার মিসেস কি খারাপ কথা বলছে? অবশ্যই না। আমার মিসেস ওরকম আপনি দেখছেন। কেন আমার জি। হিসাব ঘরে থাকে বাচ্চা-কাচ্চা অসুস্থ মানুষ। কেন